বিএনপি জামাতের মধ্যে যে দ্বন্দ্ব আমরা প্রকাশ্যে যেটা দেখতে পাই, তাদের বক্তব্যের যে অমিলটা, এটা তো আমি মনে করি রাজনৈতিক দলের জন্য বা একটি দেশের জন্য একটি একটি সাধারণ বিষয়। কিন্তু প্রত্যেকটি দল তো প্রত্যেকের স্বাতন্ত্রতা বজায় রেখেই কথা বলবে, তারা সেটাই বলছে। এতে করে নির্বাচন কবে যখনই হবে তখন পর্যন্ত আমরা এটা নিয়ে এখনই মতামত দেবার কিছু নেই। আর যদি হতে হয়ও, তাতে আমার তো আমি মনে করি না একটা সমস্যা। রাজনৈতিক দলের সকলেই মত হলে তো আর হলো না, এটা এটা তো গণতান্ত্রিক দেশে হয়ও না। জামাত বিএনপি এটা তাদের দূরত্বের বিষয় নিয়ে আমি মনে করি জনসাধারণ যে উৎসুক প্রকাশ করছে এই বিষয়টাও ঠিক না। তারা প্রত্যেকটি দল আলাদা, তাদের কর্মী বাহিনী আছে, তাদের সমর্থক আছে, সেটা নিয়ে তারা কথা বলবেই। এই বলার মধ্যে এটা তো একটা প্রতিযোগিতা, এটা একটা সুস্থ প্রতিযোগিতাও বটে। আমি রাজনৈতিক দল করব, আরেকজন রাজনৈতিক দলকে আরেকটি রাজনৈতিক দলকে ক্রিটিক করব না, এটা তো হয় না। এটা করতে হবে, সমালোচনা করতে হবে, তাদের তাদের মতামতকে দিতে হবে স্বাধীনভাবে। অপরাপর ছোট দল যেমন আমরা গণতন্ত্র মঞ্চের কথা বলতে পারি, আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, পাশাপাশি আমরা সংস্কার চাই। আমরা শুরু থেকে বলেছি আমরা যে এই রাষ্ট্রকে সমস্ত বন্দোবস্তগুলোকে ঠিক করতে হবে, যেটা 53 বছরেও হয়নি। দেখুন, আমরা মুক্তিযুদ্ধকে ওন করতে পারিনি সবাই মিলে। একটি পক্ষ ওন করার চেষ্টা করেছে, সেটা পতিত হয়েছে। এত সুন্দর, এত গৌরবের অর্জন আমরা সবাই মিলে আমরা করতে পারিনি, করতে দেওয়া হয়নি নানান কারণে। নানান প্রচেষ্টা হওয়ার পরেও সেটা ব্যর্থ করা হয়েছে, যাতে করে মুক্তিযুদ্ধের ফসলটা এই সমস্ত প্রান্তিক মানুষরা ভোগ করতে না পারে। সেই ব্যবস্থাটা আপনারা সবাই দেখেছি। এমন না যে এটা শুধু আমি বলছি। আজকে যখন স্বৈরাচার পতন হয়, তার সাথে মুক্তিযুদ্ধ যখন জড়িয়ে পড়ে, মুক্তিযুদ্ধের নেতারা জড়িয়ে পড়ে, নেতাদের স্থাপনা জড়িয়ে পড়ে আমাদের, তখন কিন্তু আমাদের আসলেই কষ্ট হয়। আমরা আমাদের অর্জনগুলো, শেকড়গুলোকে যদি সংরক্ষণ না করি, তাহলে আমরা কি করে এই রাষ্ট্রে নিজেরা টিকে থাকব? এই বিষয়টি সব মহলের ভাবা উচিত। আমরা আজকে যা কিছু আছে কালকেই পাল্টে ফেলবো, সব ভেঙে চুরমার করে দিব, তা দিয়ে তো রাষ্ট্র চলে না, জাতি গঠন হয় না। আমরা এই পক্ষ ওই পক্ষ যাই করি না কেন, জাতি, স্বাধীনতা, দেশ এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের এক থাকতে হবে, এক থাকা দরকার, ওন করা দরকার এটাকে। আমরা যারা পতিত হয়েছে তারা বলেছে তারা মুক্তিযুদ্ধের শক্তি, কিন্তু তাদের কর্মকাণ্ডে সেটা মোটেও প্রকাশ পায়নি। তাদের কর্মকাণ্ডে পেয়েছে মুক্তিযুদ্ধকে তারা ব্যবহার করেছে, মুক্তির কথাকে তারা ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে। তো সেই জায়গায় আজকের যে বিষয়টি, সেটি তো আমাদেরকে কষ্ট দেয়। এটা যেমন সত্য, তেমনি আমরা গণতন্ত্রের যে জায়গায় চেয়েছিলাম, একদম সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং সবার জন্য স্বাধীনতা, সবার জন্য মুক্তি, সবার জন্য প্রাপ্তি, সেই জায়গাটা থেকে ছিটকে যাওয়াতেই কিন্তু হঠাৎ করে হোক আর যেভাবেই হোক শিক্ষার্থীদের, এবং আজকের শিক্ষার্থীদের বিষয়টি আমি বলি, তারা যে বৈষম্যের জায়গাটি আবিষ্কার করলো, আমি তাদেরকে মেধাবী বলবো। এই জায়গায় বৈষম্য তো অনেক জায়গায় ছিল, অনেক বিষয়তেই ছিল। কোনো পক্ষ যদি আজকে এই কথা বলে যে না, এই আন্দোলন নিছক একটি, এবং অনেকে এখন বলতে শুরু করেছে এটি পূর্ব পরিকল্পিত, হতেই পারে, আন্দোলন তো পূর্ব পরিকল্পিত হতেই পারে, কিন্তু চেয়েছি কোনটা আমরা? আমি মনে করি এটার মাস্টারমাইন্ড জনগণ। একজন মাহফুজ আলম, একজন নাহিদ, একজন আসিফকে দিয়ে এরা নেতৃত্ব দিয়েছে। অবশ্যই ওদের সাহসের প্রশংসা করব আমরা। তারা যে ঝুঁকি নিয়েছে, দেশ জাতি যখন স্বৈরাচারের কবলে পড়ে গিয়েছে, যখন ভোট হয় না বাংলাদেশে, যখন দেশের মানুষ ভোট দিতে পারে না, প্রতিনিধি নির্বাচিত করতে পারে না, তখন ওই দেশের জনগণ তাদের নিজেদেরকে অপাংতেয় মনে করে। সেই অপাংতেয় জায়গাটা যারা ধরে দিল, তারা তো শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে একাধারে তারা সাহসের পরিচয় দিয়েছে, দ্বিতীয়ত তারা বৈষম্যের জায়গাটাকে চোখ খুলে দেখিয়ে দিয়েছে আমাদেরকে, যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ করে, যে মুক্তিযোদ্ধারা অকাতরে জীবন দিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে যে দেশটি স্বাধীন হলো, সেটা এখনো বৈষম্য মুক্ত নয়। তাহলে আমাদের মাস্টারমাইন্ড আমাদের সমস্ত জনগণ। এটা তারা তাদের মহল থেকে, সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে তারা তাদের যারা এই কর্মীরা বা যে নেতৃত্ব এই ধরনের অপকর্ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। তো যদি ব্যবস্থাই নেবেন,
অনেকটা শাস্তিমূলক, অনেকের ব্যাপারে আমরা দেখছিও সেটা, কিন্তু তাহলে থামছে না কেন? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত আমি বলতে চাই যে মানুষকে আমরা ভোগান্তির স্বীকার করে মানুষের দুর্ভোগের কারণ হয়ে আমি সেই মানুষকে আবার সুশাসন দেব, এরকম এক চিন্তাটাও তো আমার মনে হয় করা উচিত না। যারা এটা করছে তাদের মাথায় কি রয়েছে? অনেকে বলছে অনেক দিন তারা ক্ষমতার বাইরে ছিল, তাদের এখন অনেক চাওয়া পাওয়া রয়েছে। কিন্তু কেন? একটি দেশে লুটতরাজ করতে হবে, হাটমাট দখল করতে হবে, এটা কেন? রাজনীতি কি এই জন্য? এই জন্য কি ছাত্ররা প্রাণ দিল? আমি তো মনে করি যে এটা সাংঘাতিকভাবে অন্যায় হচ্ছে এটা। আর আমাদের প্রশাসনিক জায়গা থেকেও বলি, যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কিছুটা বিপর্যস্ত অবস্থা, তার মাঝে এটা যারা করছে তাদের মানবিকতা বোধ নিয়ে, তাদের ন্যায় বোধ নিয়ে প্রশ্ন কিন্তু উঠে। সুতরাং এই প্রশ্নটা ওই বড় দলকেই করা উচিত যে তারা কেন এটা থামাতে পারছে না। না, এটাকে তো আমি প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। এইটাই যদি হয় তাহলে তো এখানে সুষ্ঠুভাবে কোনো প্রশাসনও গড়ে উঠবে না। আমি যদি এই কথাই বলি যে হ্যাঁ, ওরা আমাদের জায়গা সম্পত্তি দখল করেছিল, এখন আমি জোর করে সেটা নিয়ে নিব, এটা তো এমনিই আমার কাছে আসবে। আর যদি আমারই সম্পত্তি হয় তাহলে আমি দখল করতে যাচ্ছি, তাহলে এখানে মধ্যখানে কেওয়াসটা তৈরি হচ্ছে কেন? হ্যাঁ, কেন তৈরি হচ্ছে? এই যে এখানে অবশ্যই কিছু না কিছু ঘাটতি রয়েছে। আর তাহলে সব মহলে কেন এই প্রশ্ন উঠছে যে এরা 15 বছর যে যন্ত্রণা করে গিয়েছে, এরা তো কিছু দিনের মধ্যেই আমাদেরকে ভয় দেখিয়ে দিচ্ছে, এই প্রশ্নটাও তো আছে। আমরা এই প্রশ্নগুলো তো পেতে চাই না। আমরা চাই যে যারা বিএনপির কথাই যদি বলা হয়, তারা অনেক দিন ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে, তাদের নির্যাতন এবং তাদের যন্ত্রণার কথা কিন্তু ইতিহাস হয়ে থাকবে। তাহলে আমরা ওই যন্ত্রণা ইতিহাসকে আমরা কিন্তু একেবারেই আমরা মূল্যায়িত করছি না, আমরা করছি ব্যক্তিগত চাওয়া পাওয়াকে। তাতে করে যে দলটিকে আবার মানুষ ভরসা করবে অথবা সুশাসনের জন্য অপেক্ষা করবে, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্র চলবে, সেই দলটিকে মানুষের আস্থা যদি নষ্ট হয়ে যায়, সেই দলটির কিন্তু আমি মনে করি তাদের ভাবা উচিত এটা।